প্রবল স্রোতে শরীয়তপুরের পূর্ব নাওডোবা ইউনিয়নের মাঝিরঘাট এলাকায় প্রায় ২০০ মিটার পদ্মা নদীতে ধসে গেছে। ভাঙনের হুমকিতে জাজিরার নাওডোবা পালেরচর সড়ক, মহর আলী, মাতবরবান্দি গ্রামের অন্তত ৫ শতাধিক বসতবাড়ি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তাই অনেকেই বাঁধের কাছ থেকে বাড়িঘর ও গাছপালা সরিয়ে নিচ্ছেন। এছাড়া হুমকিতে রয়েছে মঙ্গল মাঝির ঘাট বাজারের ২ শতাধিক দোকানপাট। ভাঙনে ক্ষতিগ্রস্তদের সহযোগিতার আশ্বাস উপজেলা প্রশাসনের, আর ভাঙন রোধে দ্রুত কাজ করার প্রতিশ্রুতি পানি উন্নয়ন বোর্ডের। পদ্মা যে আমাদের প্রায় ৬ কিলোর উপরে যে জায়গাটা আছে এই পদ্মা সেতু জাস্ট একটু ডাউনে, চ্যানেলটা দিয়েই মূলত হইতেছে পানির ম্যাক্সিমাম অংশটা এই জায়গা দিয়ে প্রবাহিত হচ্ছে, যার কারণে তীব্র স্রোত। এই স্রোতের কারণে হচ্ছে ডান পাশের যে এই জাজিরার যে মাঝিরঘাটের যে অংশটা, এই জায়গাটা হচ্ছে আপনার ভাঙন সম্মুখীন হচ্ছে আর কি। এ বিষয়ে আরো জানাতে শরীয়তপুর থেকে যোগ দিয়েছেন সহকর্মী সগির হোসেন। সগির হোসেন, এই ভাঙন রোধে ইতিমধ্যে কি উদ্যোগ নেওয়া হয়েছে পানি বোর্ডের পক্ষ থেকে, এবং যারা ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত হয়ে গেছেন তাদের কি সহায়তা দেওয়া হচ্ছে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে? আমি জেলা পানি উন্নয়ন বোর্ডের যিনি কর্মকর্তা রয়েছেন তার সাথে কথা বলেছি। তিনি যেটি বলেছেন যে ঈদের ছুটির কারণে শ্রমিক পাচ্ছে না, তারা কাল বা পরশুর মাঝেই তারা কাজ শুরু করবে বলে জানিয়েছেন। আর বিশেষ করে আমরা উপজেলা যেই নির্বাহী কর্মকর্তা আছেন কাবেরী রায়, তার সাথে কথা বলেছি। তিনি যেমনটা জানিয়েছেন যে ওই এলাকার যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে বা হয়েছে তাদের তালিকা তৈরি করবে। তালিকা তৈরির পরে যাদের ঘরবাড়ি ভেঙে নিয়ে গেছে তাদের টিন এবং আর্থিক সহায়তা করা হবে বলে জানিয়েছেন। আমরা যতটুকু দেখেছি যে পদ্মা সেতুর পূর্ব পাশে থেকে শুরু করে একদম নাওডোবা 0 পয়েন্ট পর্যন্ত কিন্তু 2010-11 অর্থ বছরে কিন্তু একটি বাঁধ নির্মাণ করা হয়। যে বাঁধটি গত বছর নভেম্বরে 100 মিটার ভেঙে যায়। পরবর্তীতে পানি উন্নয়ন বোর্ড কিন্তু সেই বাঁধে জিও ব্যাগ ফেলে ভাঙন রোধ করে, কিন্তু হঠাৎ করে উজানের পানি নেমে আকস্মিক যে স্রোত রয়েছে নদীতে, স্রোতের কারণে কিন্তু আবার পুনরায় ভাঙন দেখা দিয়েছে। আগে যেই বাঁধ দিয়েছিল এটার কিছু অংশ এবং আরেকটি জায়গায়, মোট 2টি জায়গায় কিন্তু প্রায় 200 মিটারের মতো ভেঙে গেছে। এবং আমরা দেখেছি যে স্থানীয় যারা লোকজন রয়েছে, বেশ কয়েকটি বাড়ি তারা টিন তারপরে কাঠ খুলে নিয়ে অন্যত্র চলে যাচ্ছে। তাদের দাবি যে আমরা কয়েকবার ভাঙনের মুখে পড়েছি, এখনো ভাঙনের মুখে পড়ছি, তাই স্থায়ী বেড়িবাঁধ দেওয়া হোক, স্থানীয়দের যেই দাবি এটা। আর আমরা বিশেষ করে স্থানীয় চেয়ারম্যান যিনি রয়েছেন পূর্ব নাওডোবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, তিনি বলেছেন যে যদি এভাবে ভাঙতে থাকে এবছর প্রায় 70% ভেঙে পড়বে পূর্ব নাওডোবা যে ইউনিয়নটি রয়েছে। এছাড়া আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি, তারা বলছে যে আমরা দ্রুত পদক্ষেপ নেব এবং কাল বা আগামীকাল বা পরশুর মধ্যে এই বাঁধের কাজ শুরু করবে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড। এই ছিল ভাঙনের সবশেষ। জি, সগির হোসেন জানাচ্ছিলেন শরীয়তপুর থেকে।